হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে বস্তার ব্যাগ তোমাদেরকে দেখালাম, বড় বস্তার ব্যাগ। এই বড় বস্তার ব্যাগটা আসলে আমরা কিভাবে বানাই কিংবা বানাতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে বস্তায় যে সুতাগুলো থাকে, সুতাগুলো টেনে টেনে বের করে নেওয়া হচ্ছে। যারা এই বড় বস্তার ব্যাগ বানাতে শিখতে চাও, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিছু বুঝতে পারবে না। কিভাবে বস্তার ব্যাগটি বানিয়েছি দেখো। প্রথমেই যেটা লাগবে হচ্ছে বস্তা। তো এখানে দেখতে পাচ্ছ একটা বস্তা নিয়ে নিয়েছে আমার মা। আর মা মাপ করে একটা পাটকাঠি দিয়ে মাপকাঠি বানিয়ে নিয়েছে, যাতে ফিতা টানতে না লাগে বারে বারে, সেজন্য। তো এখন বস্তাটা একটু ভাঁজ করে কাঠির মাপ করে করে সমান করে নিচ্ছে। তারপরে এখন কেচি দিয়ে পট্টিটা কেটে নিচ্ছে, যেহেতু ওই দুপাশের সাইড পট্টি লাগে সেজন্য পট্টিগুলো কেটে নিচ্ছে। মানে একটা ব্যাগে মানে একটা বস্তা লাগে পুরো, আর সাইড থেকে কাটলে একটা করে পট্টি বের হয়। তো সেটাই এখন কেটে নিল। তারপরে আবার যেগুলো ভাঁজ হয়েছে কানি, সেগুলো এখন সোজা করে করে পাশ থেকে সাইড থেকে কেটে দিবে মাপ মতো। আমি কাটি না বস্তা, মাই কাটে। তো মা এখন এই যে কেচি দিয়ে সমান করে কেটে নিচ্ছে বস্তাগুলো। অনেকগুলোই কেটে নিবে এখন। তো এই যে কাটা হয়ে গেছে। তারপরে মা মেশিনে বসে পড়েছে। আর এই দেখো বস্তাটা। আর আমি ফিতা আগেই লাগিয়ে দিয়েছিলাম। মা এখন শুধু দুপাশের সাইড পট্টিটা লাগিয়ে দিবে। তো এই যে দেখো পট্টি, যে দুপাশের যে সাইড পট্টি থাকে সেটা মাপ মতো কেটে নিয়েছিল। এখন মিডিল পয়েন্টে একটু কেচি দিয়ে কেটে নিচ্ছে, সেন্টার করে নিচ্ছে। আর যে ব্যাগে বস্তাটা বানাবে সেটাতেও মাঝখানে মিডিল পয়েন্টে সেন্টার করে কেটে নিয়েছে। আর এখন সেলাই করবে। মিডিল পয়েন্টে বসিয়ে এখন এই যে সেলাই করছে, দেখতেই পারছো। মা এখন যেভাবে সেলাই করে নিচ্ছে এভাবে তোমাদেরকেও সেলাই করে নিতে হবে। আর বস্তা কাটা হয়েছিল হচ্ছে 23/24, আর সাইড পট্টি কাটা হয়েছে 13 করে। তারপরে আরও একটি সাইড পট্টি লাগিয়ে নিতে হবে। একটি ব্যাগে দুটি সাইড পট্টি লাগাতে হয়, সেন্টার ধরে ধরে দুই পাশে সেলাই করতে হবে। তো দেখতেই পারছো দুপাশে সাইড পট্টি লাগানো হয়েও গেছে। আর এখন হচ্ছে পট্টিগুলোর সাথে ব্যাগের যে কানিগুলো সেগুলো এখন সেলাই করে নিচ্ছে। চারপাশে 4 কানিতে 4টা সেলাই মারতে লাগবে। পট্টি লাগানোর পরে পট্টি ধরে ধরে যেইটুকু বড় হবে সেইটুকু ভাঁজ করেও দিতে পারো তোমরা, কিংবা কেচি দিয়ে কেটেও দিতে পারো। আর পট্টির শেষের লাস্টে হচ্ছে ডবল সেলাই মারতে লাগবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সব সময় ভাবতে হবে যে ব্যাগটা যেন মজবুত হয়, ভালো হয়। যার কাছে যাবে মানে ব্যাগটা যেখানে বিক্রি হবে সে যেন কোনো কমপ্লেন না করতে পারে যে ব্যাগ ভালো হয়নি, কি সেলাই খুলে গেছে, ছিঁড়ে গেছে, এরকম যাতে না বলতে পারে। তো ব্যাগটা মজবুত বানাতে লাগবে। আর খেয়াল রাখতে হবে সেলাই যেন বাইরের দিকে না চলে যায়, সবসময় সেলাইটা যেন ভিতর দিকেই থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। আর ফিতাটা যখন লাগাবে অবশ্যই সোজা করে লাগাবে, দেখতেও অনেকটা সুন্দর লাগবে ব্যাগটা। আর ব্যাগের কানটা আমি আগেই লাগিয়ে নিয়েছি, যেটাকে হ্যান্ডেলও বলে অনেকেই। তো এখন এই যে মা কানিগুলো মেরে ডবল সেলাই মেরে নিচ্ছে সাইডে সাইডে, যাতে মজবুত হয় ব্যাগ। 2 নাম্বার সাইড সেলাই হয়ে গেছে। আর এটা লাগাবে সেলাই করবে হচ্ছে 3 নাম্বার সাইড সেলাই, আর একটা বাকি আছে। তো তোমাদের সুবিধার্থে আমি বারবার রিপিট করে দেখাচ্ছি, যাতে তোমরা একটু ভালোভাবে শিখতে পারো, সহজভাবে হয়। তো সেজন্য আমি বারে বারে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার সেলাই। আর যেটুকু বাড়তি হয়েছিল সেইটুকু মা হচ্ছে কেচি দিয়ে কেটে নিয়েছে। আরও যেইটুকু বাড়তি হয়েছে সেইটুকু মুড়ে দিচ্ছে, ভাঁজ করে দিলেও হয়, কেটে দিলেও হয়। তো এখন ডবল সেলাই মেরে নিচ্ছে। ডবল সেলাইটা কিন্তু সব মানে সেলাইয়ের পরে ডবল সেলাই মারতেই লাগবে। আর এই যে এতগুলো ব্যাগ বানানো হয়েছে, দেখো ব্যাগটা কতটা বড় হয়েছে। ব্যাগ এটা বড় সাইজের ব্যাগ, এটা জোড়া 30 টাকা করে। হয়তো অনেক ধরনের ব্যাগ দিয়েই বানানো যায়, যেভাবেই বানাতে চাও, যে সাইজের বানাতে চাও সব ব্যাগই বানানো যায় বস্তা দিয়ে। তো তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ মা এখানে আরও একটা ব্যাগ বানিয়ে নিচ্ছে। তারপরে লাস্ট ফাইনালি দেখো এইরকম রূপ নিয়েছে। আমাদের ব্যাগ বানানো প্রায় কমপ্লিটের দিকেই। তো এই যে 4 নাম্বার সেলাইটা মা মেরে নিয়েছে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের বড় ব্যাগ, মানে বস্তার বড় ব্যাগ রেডি হয়ে গেছে। দেখো এগুলো এখন আমি ভাঁজ করে রাখবো। তো দেখো কতটা বড় হয়েছে ব্যাগটা, আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে।
আমি আবারও বলছি, যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।